আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো এটা হলো আমাদের জমিতে ঘাস লাগানো ভিডিওটি লম্বা হবে, এই জন্য আপনাদেরকে সরি বলে নিচ্ছি। আপনারা আমার বাড়ির পিছনে যেই জায়গাটাও দেখতে পাচ্ছিলেন, এখানে সরিষা বুনছিলাম। তো ওই জায়গার মানে আমাদের বাড়ির সাথে কিছু একটু জায়গা আছে, এখানে পতিত হিসাবে ছিল, এখানে জঙ্গল ছিল। আমরা মাটি কাটার পরে এটা ঠিক হয়েছে। এখন কচু গাছ, যেটা বলি কচু গাছ হয়েছে অনেকগুলাই। এটা বৃষ্টিতে প্রায় ভালো দেখা যায় আর কি। আমরা এর থেকে খাইতেও পারি, নতা বলি যেটা, নতা কচুর ডেটা আর কি, ওইটাও খাইতে পারি। তো আমরা চাইতেছি না ওইটা রাখতে, আমাদের আরও অনেক সাইডে কচু হয়। তো এখন আমরা এইটুকে পরিষ্কার করি, ঘাস লাগাই দিয়ে দেখবো আর কি কেমন হয়। যদি ভালো হয় ইনশাল্লাহ, আর গরু সরু বাড়লে বাড়ি এই যে পিছনে জায়গাটুকু দেখতেছেন, এইগুলাই কোনো একদিন হয়তো ঘাস লাগানোই লাগবে আমার। তো রোজা থেকে মাটির কাজ করা একটু কষ্টদায়ক হয়ে যায়, তারপরও আস্তে আস্তে করবো, যেহেতু আমার নিজের কাজ। এই দু একদিন বেশি লাগলেও সমস্যা নাই। তো আপনারা এইটুক যে জায়গা দেখতে পারতেছেন, এইটুকে আমরা ঘাস লাগাবো, মানে ঘাসের ফলনটা দেখবো আসলে কেমন হয় আর কোনো সমস্যা হয় কিনা। আর আমরা যে ঘাসের বিচিগুলো লাগাবো, এই ঘাসের বিচিগুলো আমরা ফ্রিতে পেয়েছি। তো আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কিভাবে ঘাস লাগাই সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আর একটা কথা আমি আপনাদের বলি, আমি আসলে সকল কিছু আস্তে আস্তে শুরু করতেছি। হুট করে আমার 10টা 5টা গরু কিনলাম, হুট করে বাড়ির পিছনে সব জায়গায় ঘাস লাগাই দিলাম, এমন করতে চাইতেছি না আর কি। চাইতেছি আস্তে আস্তে একটু একটু করে দেখি সকল কিছু কোনটা আমার সাথে মানায়, মানে কোনটা আমার সাথে মানায় বলতে হয়, কোনটাই ঝামেলা হয় না, এগুলো সকল কিছু ফেস করবো। এই জন্য আস্তে আস্তে কম কম করে শুরু করতেছি। আর আমি সকল কিছু আপনাদের ভিডিও করে দেখাইতেছি এই জন্য যে আমার অবস্থান, আমার পরিবর্তন বা অবগতি সকল কিছু যদি আপনারা দেখতে পারেন আর কি। মনে করেন আজকে থেকে 4 বছর বা 5 বছর পরে আমি কোনো যাই বা মানে আমার অবস্থা খারাপ হয় ভালো হয় কিনা, মানে এগুলা কি সেদিক দিয়ে আপনারা যেহেতু এগুলা করতে চাইতেছেন, অনেকে হুট করে ভালো পরিমাণে সকল কিছু শুরু করে চাইতেছেন, তাদের জন্য আমার এই ভিডিওর ভালো কাজে লাগবে। কারণ এখানে এর ফলন কি পাই, এর মানে ফলাফলগুলো আপনারা দেখতে পারবেন আর কি। যেমন কম দিয়ে শুরু করছি আমি, তো কমের ফলাফলটা দেখতে পারবেন। আর দেখে আমি হয়তো কিছু ছাগল কিনতে পারি। আর এই ঘাসটা আমি গরুর জন্যই লাগাইতেছি, মানে গরু যে পর্যন্ত ছাগল না কিনছি। আর ছাগল কিনলে হয়তো এই ঘাসগুলো ছাগলকেও খাওয়াইতে পারবো আমি। আর এই ঘাসের বিচি লাগানোর অভিজ্ঞতা প্লাস কোনো সময় লাগাই নাই, কীভাবে হয়, কী করলে কীভাবে লাগানো হয়, কিছুই আমার ওইভাবে জানা নাই। তারপর আপনাদের দেখাবো আমার মতো করে আমি। আর আমি যেইটুকু জায়গায় ঘাস লাগাইতেছি, এইটা আর কি যাদের ছাগলের খামার বলতে 2-3টা ছাগলের জন্য পারফেক্ট হবো আর কি। আর গরুর জন্য হিসাব করলে ধরেন 1 সপ্তাহ 7-8 দিন যাবো আর কি, আবার কাটলে আবার 7-8 দিন, এভাবেই হবো আর কি। এছাড়া এই কম জায়গার মধ্যে ওইগুলো এত মানে বেশি দিনের জন্য না। আর আমাদের যে এলাকা, আমরা যে গ্রামে থাকি, আমাদের আশেপাশে আমরা চাইলে ঘাস লাগানো ছাড়াও আমাদের গরু পালতে পারবো। কারণ আমাদের আশেপাশে যেটা বাছরা বলি পতিত জমি আর কি, এমন অনেক জায়গা আছে। চাইলে আমরা ওখানে গরু রাখতে পারবো, ওখানে অনেক ঘাস, অনেক বলতে তেমন ঘাস নাই, তারপরে চলতে পারবো আর কি ঘাস। আর আমাদের খড়ের তেমন একটা অভাব নাই, চাইলে খড় অ্যাভেলেবল আর কি আমাদের এইদিকে। আমাদেরকে খড় প্লাস অন্যান্য জায়গা হিসাব করলে আর কি প্রতি জমি আছে, এই যে এই জায়গাগুলোতে আমরা গরু লড়াই দিতে পারি আর কি, মানে গরু বাইরে দিতে পারি আর কি। তো ওই হিসাব করলে আমাদের এত প্যারা নাই। তারপরেও যেহেতু বেশি গরু যদি হয়ে যায়, তখন ওইভাবে মনে করেন যে মানুষের যায় বা বাছরা টাছরা এগুলা, যেটা প্রতি জমি আর কি, ওইটা বাছরা বলি আমরা। তো এই জায়গায় ওইভাবে গরু বানলে ওইটা অন্যরকম দেখা যাবে আর কি। তো এই জন্য সকল কিছু নিজের থাকা দরকার, প্লাস নিজের যে একটা মনে করেন ঘাসের উৎস, এটা নিজের করতে হবে। তো এই জন্য আস্তে আস্তে শুরু করতেছি, আগে এটা দিয়ে দেখবো কেমন হয়। আর আপনাদের হয়তো এই ভিডিওতে দেখাতে পারবো না কেমন হয়, পরবর্তী কোনো ভিডিওতে দেখাতে পারবো যে ঘাসগুলো কেমন হইলো। তো আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমি যেগুলো করতেছি এগুলাই আমার ভালো যাচ্ছে দিন আর কি। আমার ভালোই লাগে, এগুলাই কোনো বোরিং কিছু নাই। এগুলা মানে কৃষি কাজে আমার যতটা মনে হয়, কৃষি কাজে বোরিং বলতে কোনো কাজ নেই, সকল কাজ ইন্টারেস্টিং। যেমন এই যে মাটি কোয়াইতেছে না, এইটাও কিন্তু ভালো লাগতেছে, হয়তো একটু কষ্ট হইতেছে রোজার দিন, তারপর ভালো লাগতেছে, একটু মানে শরীরে একটা ব্যায়াম হইতেছে। তো এইভাবে চাইলে নিজের অনেক কাজে আস্তে আস্তে করা যায়। আর আমাদের এই জায়গাটাও দেখতেছেন, এইটা মনে করেন একবারে নষ্ট জায়গা আছিল, এখানে জঙ্গল হয়েছিল, গাছগুলো আপনারা দেখাইতে পারেন নাই, দেখাইতে পারলে বুঝতেন হয়তো। আর এই যে মাঝখানে গর্ত আছিল, আপনাদের দেখাইছিলাম আমার ঘর নেপার ভিডিওতে দেখাইছিলাম, যেখানে গর্ত ছিল, এগুলো সকল কিছু ভরাট করা। আর আমার সাথে আমার এক এলাকার ভাস্তে আছে, ওই অনেকখানি কোবাই দিছে আর কি, আপনারা হয়তো দেখছেন, একটু আগে দেখছেন ওনারে। তো দুইজনে মিলেই করা হয়েছে। আমরা মূলত আগে রাসেল ছিল, রাসেল এখন অন্য কাজে ব্যস্ত, এই জন্য আর আসতে পারে না। রাসেল থাকলেও হয়তো আমার হেল্প করতো। আর আমাদের এদিকে আমার মানে এলাকায় যে পোলাপান আছে ছোটো ছোটো, তারাই মোটামুটি আমার অনেক হেল্প করে। আর এখানে এই বিচিগুলো দেখতেছেন, এগুলো আমরা 2 প্যাকেট ফ্রিতে পাইছি। তো এই জন্য এগুলো লাগাই দিয়েছি। আমাদের এখন ঘাস লাগানোর ইচ্ছা ছিল না, যেহেতু আমাদের ঘাসের জায়গা, অন্যান্য ঘাসের ব্যবস্থা আছে আর কি।
তারপর এটা লাগাই দেখতেছি। আর আমার যে ইচ্ছা গরু বাড়ানোর, আর গরু বাড়াইলে হয়তো ঘাস ওই হবে না ওইভাবে ফ্রি ঘাসগুলো যেটা, এই জন্য আমরা আস্তে আস্তে শুরু করতেছি। আর আমরা আপাতত গরুকে এখন কি ওই ঘাসে খাওয়াই, ঘাস বলতে সরি খড়ে খাওয়াই। এখন ওইভাবে ঘাস খাওয়ানো হয় না, ওইভাবে বেঁধে দেওয়া হয় না, কারণ ওই সাইড দিয়ে ধান ক্ষেত আছে ওগুলাতে যাই উঠবো। অনেক সময় বাছুর আছে আমাদের, যেটা ওটা তো আর বান্ধি না, আমরা সারে রাখি, ওইটা এখনো ধান খাওয়ার অভ্যাস হয় না, হয়তো ওইদিকে বান্ধে রাখলে ধান খাওয়া অভ্যাস হয়ে যাব। তো অনেকেই ঘাস লাগানোর সিস্টেম বললো যে পানিতে বীজ ভিজায় রাখা লাগবে, মানে সারাদিন ভিজায় রাখা লাগবে, বা রাত্রে ভিজায় রাখি সকালে লাগাইলেও হয়। তো যেহেতু আমার মনে ছিল না, তো আমি এখন ভিজায় রাখতেছি। তো ভিজাই রাইখা দিয়েছিলাম, আমি রাইখা দিয়েছিলাম, পরে আমার একটু পরে মানে একটু মনে হইলো যে ভিজা জায়গায় যদি লাগাইতে চাই, ভিজা বলতে মাটি মনে করেন উৎস আছে যেমন পানি পানি, ওই এমন জায়গায় যদি লাগান তাহলে বলে বীজ ভিজায় রাখা লাগে না, এটা আমাকে আরেকজনে বলছে। তো এটা আমার পরে মনে হলো যে হে তাহলে তো আমার কোনো মাটি তো ভিজাই, আপনারা দেখছেন হয়তো। আর ওই আশেপাশে ক্ষেত লাগানোর কারণে, মানে ধান ক্ষেত লাগানোর কারণে ওইখানে মনে করেন যে ভিজাই পানি আসতো। তো পরে ভাবলাম যে না ওইটা আর ওইভাবে রাখি না। তো একটু পরে আমরা ওখান থেকে নিয়ে এসে পড়ছি, মানে ওই বেশিক্ষণ রাখি নাই, 1 ঘন্টার মতো রাখছিলাম। আর আপাতত এই 3টা গরু আমাদের আছে, বাছুরটা এখনও আমরা গায়ে পানাই আর কি, এই জন্য আলাদাভাবে বাঁধতে রাখা হয়েছে। আর এই যেভাবে যে দেখতেছেন ছোটো ছোটো খোলা সিস্টেম করতেছে, ওই বিচিগুলো চাইলে সিটাই দেওয়া যাইতো, ওইটা আবরা চাবরা হয়ে যায়, মানে সকল জায়গায় সব জায়গায় ঘাস হইতো। চাইতেছিলাম না একটু স্পষ্টভাবে ঘাস হোক, এই জন্য ছোটো ছোটো করে খোলা করতেছি। এক এক দুইটা করে আর কি, 1 হাতের 1 ফুটের কাছে আর কম হবে এমন স্পেস করে খোলা করতেছি। তো এই খোলাগুলোতে লাগাই দেবো। আর যে মাঝখানে ফাঁক থাকবে চাইলে আমরা এখন অন্য কিছু বুনতে পারি, মানে ঘাস হওয়ার আগে অন্য কিছু, যেমন ডাঙ্গা, তারপরে অন্যান্য বীজগুলা, তো ওইগুলো লাগাই দিতে পারি। আছে যেহেতু ওইগুলা লাল শাক যদি লাগাই আমরা, ঘাস হওয়ার আগে লাল শাক খাইয়ে গেলে পারবো, তো এই জন্য লাগাইতে পারি। যেহেতু বীজ আছে আমাদের, ফ্রি বীজ অনেক কিছুর বীজ পাইছি, যেমন বেগুন, তারপরে লাল শাক, আরও কিছু মনে পড়তেছে না। তো আপাতত ঘাসের বীজগুলো এইভাবে লাগাইতেছি। আমার যে মানে প্রত্যেকবারই প্রায় 7-8টা বা 10টার মতো বীজ পড়তেছে, একটু বেশি উপর অনেক সময় একটু কমও পড়ে, এটা যেহেতু আন্দাজ করে নিতেছি। যেন একটা করে থুফা হয়, ঘাসের একটা করে থুফা হয়, এই জন্য লাগাইতেছি এইভাবে। আর মাঝখান দিয়ে অনেক জায়গায় ফাঁক থাকবো, এটা অন্য ব্যবস্থা করবো আপাতত, পানি পানি দেওয়া লাগবো, যাওয়া লাগবো। আর এটা আমার আর কি স্যাম্বল, মানে ডেমো বললে চলে আর কি, যে দেখতেছি কেমন হয়। আর কেমন হয় এটা আপনারা দেখতে চাইলে পরবর্তী ভিডিওতে আপডেট পাবেন। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার শুরুর জীবনটাই দেখতেছেন আপনারা, হয়তো আপনাদের যারা নতুন করে শুরু করছেন হয়তো আপনাদের লাইফটা এইভাবেই কাটতেছে, মানে এমন সিস্টেমে যাইতেছে। আর আপনাদের আরেকটা কথা বলে, মুরগি নিয়ে মানে অন্যান্য মুরগি বা হাঁস এগুলো নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা করেন না, ভালো জিনিস নিয়ে করেন, যেমন গরু ছাগল এগুলা করতে পারেন। আর দেশি মুরগি রাখবেন, ওইটা আপনার এমনি আমিষের চাহিদা পূরণ করবো আপনার এলাকায় বা আপনার নিজের, এইভাবে রাখেন, ওটা দিয়ে বিজনেস হবে এমন চিন্তা ভাবনা করার দরকার নাই। আর এখানে একটা গাছ আমাদের এই ঘাসের উপরে, এই জন্য আমরা গাছটা কাটিয়ে দিয়ে আসছি, এটা আমাদের কোনো কাজে আসবে না, জিগারালা গাছ বলে আর কি। তো এটা কাটি দিছি, প্লাস অনেকগুলা পাশের কঞ্চা যে আছে ওগুলা কাটি দিছি। আর এখানে আমরা ওই ঘির দিয়ে ফেলবো, এটা আপনাদের হয়তো দেখাবো অন্য কোনো সময়, ওইটা ছাগলের জন্য ঘির দেবো, আপাতত ছাগল আনতেছি না, এই জন্য ঘির দিয়ে আসি না। তো যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয়। হয়তো এই ভিডিওটা লং দিয়ে ফেলেছে, এই জন্য অনেকে বিরক্ত লাগতে পারে, এই জন্য সরি। আল্লাহ হাফেজ।